আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজ আসলে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজ ঘুরতে যাব, সেই একটা ভিডিও শেয়ার করব। আর আমি যেখানে যাব ওটা আমার নিজের একটা বাড়ি, একদমই নিজের বাড়ি আলহামদুলিল্লাহ। ওই বাড়িতে আমি যাব এবং ওখানে কিছু গেস্ট আসবে। ওখানে রান্নার ব্যবস্থা আছে, বাট নিজের বাসা থেকে রান্না করে নিয়ে গেলে একটু সুবিধা হয়, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় সারাদিনের জন্য যখন যাই তখন যদি ওখানে গিয়ে রান্না বাড়া করি, এটা কেন জানি মানে ম্যাচিং হয় না নিজের সাথে। যার জন্য আমি ওখানে রান্না করে নিয়ে যাচ্ছি। আমি রান্না করছি, কিছু ডিম নিয়ে যাচ্ছি, আর হচ্ছে মুরগির রেজালা, আর হচ্ছে মাছ। আমি বেশ কয়েক পিস মাছ ভেজে নিব, এর থেকে বেশি মাছ আসলে ফ্রিজে ছিল না। এই মাছটাকে আমি ভেজে নিব এবং হচ্ছে সাথে নেব পোলাও। তো মাছগুলো আমি মশলা দিয়ে মিলিয়ে ফেলেছি, যা ছিল যেহেতু তাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আকাশে প্রচণ্ড মেঘ জমেছে, এত অন্ধকার হয়েছে। আর একটু পরপর যে কি বলে, আসলে আমি মানে বিদ্যুৎ চমকানো, যে বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে আর অন্ধকার হয়ে গেছে। তো তারপরেও ভাবলাম যে না, আমি যেটাই হোক হবে। আমি যেহেতু কিছু গেস্ট ইনভাইট করেছি, সেহেতু আমি আমার রান্নাবাড়া শেষ করি এবং হচ্ছে দেখি কি হয়, দেখা যাক। এটা ভেবে মানে রান্নাঘরের কাজগুলো করছি। আর এই দিকে তো আকাশের যে ভয়াবহ অবস্থা, বিশাল অবস্থা। আমার চুলায় কিন্তু রান্না চলছে, মাছ ভাজা হচ্ছে, আরেক চুলায় হচ্ছে মুরগির রেজালা হচ্ছে। খুব টেনশন হচ্ছে, বৃষ্টি কিন্তু এখনও কমেনি। তো যাই হোক, একটা একটা করে কাজ করছি আর নিজেকে তৈরি করছি যে আমি মানে কখন বৃষ্টি কমবে আর দৌড় দিব, এটা ভেবে ভেবে আমি আমার রান্নাবাড়া শেষ করছি এবং আমি সামনের দিকে আগাচ্ছি। ভেবেছিলাম একটা সময় যে না থাক, এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে মানে পরেই কাজ করি, যদি বৃষ্টি না থামে তাহলে আমি কি করে যাব, এটা বারবার ভাবছিলাম বা মনে পড়ছিল। কিন্তু কিছুই করার নাই, আমার বাসায় তো গেস্ট আমি ইনভাইট করেছি, মানে কষ্ট হলেও আমাকে যেতে হবে। এবং এটা ভেবেই আমি আমার যারা গেস্ট তাদেরকে আমি ফোন করলাম, ফোন করে জানতে চাইলাম যে আসলে ওনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না। মানে বৃষ্টি হচ্ছে কি না আমি সেটা জানতে চাই নাই, আমি আসলে জানতে চেয়েছি যে মানে তারা বের হবে কখন। তখন বলল যে তাদের আর আধা ঘন্টার মতো সময় লাগবে, তারা চলে আসবে। আমি বললাম ওকে, কোনো সমস্যা নাই, আমিও আলহামদুলিল্লাহ রেডি হচ্ছি, আর কিছুক্ষণ পরে বের হব। এটা বলার পর মানে এটা বলছি, কিন্তু বৃষ্টি এটা আর তাদেরকে আমি বুঝতে দিই নাই, কারণ আমি জানি বৃষ্টি আসলে আকাশে যতটা মেঘ করে ততটা বৃষ্টি হয় না। মানুষের লাইফটাও আসলে এরকম। তো আমার রান্না করা পোলাওগুলো, আমি এখানে পোলাও রান্না করেছি আর আমি বক্সিং করে এগুলো সব নিয়ে যাব। তো আমি আসলে পোলাওটা কিছুটা আগেই দিয়ে ফেলেছি, পরে আমার মনে পড়লো যে পোলাওয়ের রান্নাটা আমি আসলে আপনাদের যে পোলাও নিচ্ছি এটা কিন্তু শেয়ার করলাম না। তখন আবার নতুন করে বক্সিং শুরু করলাম। আর এই হচ্ছে আমার রান্না করা পোলাও। আর যেহেতু বৃষ্টির কারণে আসলে আকাশটা অনেক অন্ধকার, সেই সাথে মানে বিদ্যুৎ নেই, যার জন্য আমার ভিডিওগুলো হয়তো বা একটু অস্পষ্ট। তো আমি বাসা থেকে বের হয়ে গাবতলী চলে আসছি, অলরেডি আমি গাবতলী ব্রিজ পার হচ্ছি। আর এটা হচ্ছে তুরাগ নদী ব্রিজ, মানে যেটাকে আমরা গাবতলী ব্রিজ বলি। এই গাবতলী ব্রিজটা এখন আমরা পার হব। এই পার হচ্ছে গাবতলী, ওই পার হচ্ছে আমিনবাজার। আর যেহেতু আমি হেমায়েতপুরে যাচ্ছি, তো খুব অল্প সময় লাগে এখান থেকে, 12-13 মিনিট বা 15 মিনিট। আর আমি যে গাড়িতে উঠেছি এটা হচ্ছে সেলফি পরিবহন। এটা কিন্তু মানিকগঞ্জের দুর্দান্ত ভয়াবহ রকমের একটা গাড়ি, মানে সবাই যখন উঠে মানে তাদের একটা ভয় ভয় কাজ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ ড্রাইভার ভাই খুব আজকে খুব ভালো করে চালিয়েছে, একটু তেমন ভয় কাজ করে না। আর মাঝে মাঝে তো মানে
ঝড়ের গতিতেই সেলফি পরিবহনগুলো ছাড়ে, তখন খুব ভয় লাগে। আর বৃষ্টির পর রাস্তায় যখন বের হওয়া যায়, রাস্তাটা এত পরিষ্কার লাগে আর আকাশটাও খুব সুন্দর লাগে দেখতে। তো আমি রাস্তার একটু ভিউ নিচ্ছি। আর এটা হচ্ছে নতুন একটা রোড হচ্ছে, এই রোডটা দিয়ে মাওয়া যাওয়ার রোড, আমিন বাজারের পর এখান দিয়ে মাওয়া যাওয়া যাবে খুব সহজে। আর এটা হচ্ছে মধুমতি মডেল টাউন। এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর ইকো পার্ক রয়েছে, তারপর হচ্ছে এগ্রো ফার্ম রয়েছে, আবার রিসোর্ট রয়েছে। কেউ চাইলে ঘুরে যেতে পারেন। মাঝে মাঝে এখানে পিকনিক স্পটগুলো আছে, পিকনিক করা হয়। তো আমি কথা বলতে বলতে অলরেডি হেমায়েতপুর চলে এসেছি। এসে আলমাদানি রেস্টুরেন্ট, এটা হচ্ছে গ্যান্ডাতে নেমে গিয়েছি আল মুসলিমের পাশে। আর এখানে বসেই আমি এখন নাস্তা করব, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি নাস্তা করার মতো সময় পাইনি। আর এখানকার খাবার কিন্তু দারুণ মজাদার। আমি মাঝে মাঝেই এখানে নাস্তা করি বা লাঞ্চ করি, ডিনারও করেছি অনেকবার। তো ওনারা কিভাবে নাস্তা বানাচ্ছে একটু দেখছি। আর ওনাদের এখানকার পরোটাটা খুব মজাদার। আর এখানে কিন্তু পরোটার দাম অনেক বেশি, একটা পরোটার দাম 20 টাকা। ওনাদের পরোটা একটা খেলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। তো আমি চলে আসছি, এখানে যা যা পাওয়া যায়, দই পাওয়া যায়, একটু কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার পাওয়া যায়। আর আমি এখন অর্ডার করে ফেলেছি নান রুটি, নেহারি আর হচ্ছে পরোটা এবং সবজি। তো নান রুটি চলে আসছে, পরোটা চলে আসছে এবং নেহারি চলে আসছে। নেহারিটা এখানে 150 টাকার নেহারি, যেটা ঢাকায় মানে এর অর্ধেক দিবে, বাট এখানে অনেক নেহারি রয়েছে। আর এই নেহারিটা দেখে আমি তো মানে পুরাই শান্তি হয়ে গেছি। নেহারিটা খুবই মজাদার, অনেক অনেক মজাদার। কেউ চাইলে যখন এই হাইওয়ে দিয়ে আপ ডাউন করেন, চাইলে এসে খেতে পারেন এখানে নাস্তা। তো আমি আমার বাসায় চলে আসছি অলরেডি। এটা হচ্ছে আমার আরেকটা বাড়ি। তো এই বাড়িটা আসলে আলহামদুলিল্লাহ আমি ভাড়া দিয়ে রেখেছি। এটা বাড়িটা পুরোটাই ভাড়া, বাট আমি মাঝে মাঝে আসি, বা আমার বাচ্চার বাবা যিনি আছেন তিনি মাঝে মাঝে আসেন এখানে কিছুটা সময়ের জন্য হলেও, সারাদিন থাকতে হলেও নিজের রুমে থাকা যায় সেরকম করে। আসলে ছোটো খাটো একটা রুম রয়েছে, বাথরুম রয়েছে, এবং আমি চা কফি বা কিছু যদি খাওয়া যায় সেজন্য একটা চুলার ব্যবস্থাও এখানে করা আছে রুমের মধ্যেই। তো আমি যে খাবারগুলো নিয়ে আসছি, সেই সাথে এখানে তরমুজ, বাঙ্গি, পেঁপে এগুলো সব নিয়ে আসছে আমার ভাই। আমার ছাদে থেকে যে ভিউটা দেখা যায়, এখানে সব গার্মেন্টস, অনেক গার্মেন্টস, এখানে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। এখানে আশেপাশে সবই গার্মেন্টস। আর আমার বাসায় একটা ফ্লোরে হয়তো বা কয়েল বাধাই করা হয়, এরকম একটা কিছু ওনারা হয়তো বা রুম ভাড়া নিয়েছে, ওগুলো ছাদে শুকাচ্ছে। তো আমি ছেলেটার সাথে কথা বলছি, ছেলেগুলো খুব দুষ্ট মাশাল্লাহ। তো এটাই হচ্ছে আমার বাড়ি আলহামদুলিল্লাহ। এই বাড়িতে আমি একটা রুমে থাকি, আর আমার কেয়ারটেকার এক রুমে থাকে, আর বাকিগুলো হচ্ছে ভাড়া দেওয়া। এখনও আসলে 3 তলার কাজ সম্পূর্ণ করা হয়নি, হয়ে যাবে ইনশাল্লাহ কিছুদিন পরে। তো আমি এটা আমার বাড়ির একটা ভিউ দেখিয়ে দিলাম। সেই সাথে আমি একটু ঘুরতে বের হয়েছিলাম একটু দূরে গ্রামীণ পরিবেশে। এখানে দেখলাম যে একটা আপু ধান উড়াচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। বাট মিস করেছি হচ্ছে, আমি যদি এই মানে নিজে একটু উড়াতে পারতাম ভালো লাগতো। আমি বাসায় যখন মানে অলরেডি ওখান থেকে চলে আসছি, তখন আমার খুব মনে হয়েছে এই কাজটা তো আমি করতে পারতাম। যাই হোক, সারাদিনের ঘোরাঘুরি জার্নি ভালোই ছিল। সবার সাথে নিজের কিছু ব্যক্তিগত কথা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।